প্রোডাক্টটাই রাখতাম। তো আমার ঘটনাটা আজকে এত বেশি ভাইরাল হয়েছে যে আমার এই ঘটনা ছাড়া এদের দোকান অচল এখন, তো চালিয়ে যাচ্ছে। তো এমন কিছু ঘটনা মাঝে মধ্যে ঘটাচ্ছে যাতে করে আমাকে মাঝে মধ্যেই আসতে হয় তো ক্লিয়ার করার জন্য। তো হঠাৎ করে এখন শুনছি একটা এমন কিছু আমার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে, দেশের বিরুদ্ধে, তারপর জাতির বিরুদ্ধে, এইগুলো ছড়ানো হচ্ছে। নিজের মুখে কখনো আমার মুখে শোনোনি জাতির কোনো ভেদাভেদ বা কোনো দেশের ভেদাভেদ। হ্যাঁ, একটা দেশ ছাড়া বাকি বলো তোমরা, সেটা হচ্ছে কি পাকিস্তান। তো পাকিস্তানের বিরুদ্ধে তো আমি কন্টিনিউ বলবোই, কারণ আমি ছোটোবেলার থেকে যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে শুনছি পাকিস্তানি উগ্রবাদীরা আমাদের দেশে নিজেদের সমস্যার মধ্যে আমাকে টেনে আমার নাম বদনাম করছে। তো নানান দেশে যেহেতু আমার ভিউয়ার্সেরা রয়েছে, তো আমাকে ভালোবাসে, তাই আমাকে তারা গিফটও পাঠায়, আর তাদের ভালোবাসা স্বরূপ আমি গ্রহণও করি। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে আজকাল, সেটা আমি শুনতে পারলাম। একটু দেরি হয়ে গেছে, তার কারণ এই যে বললাম আমি একদম ফলো করি না কারোর ভিডিও। তো আমার কিছু দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে, তো তারা আমাকে খবর দেয়, তারপরে আমি জানতে পারি। তো সেরকমই আমি একটা খবর পেয়েছি, তার থেকে আমি কিছু ভিডিও ফলো করলাম, তো দেখছি এসব চলছে। তো আমি কাউকে অসম্মান করার ছেলে নই, আমার শিক্ষা দীক্ষা সেরকম নেই। যার যতটুকু সম্মান তাকে ততটুকু আমি দিয়ে থাকি, আর সারাজীবন দিয়ে যাব। তো সে আমার সঙ্গে কে কী রকম ব্যবহার করলো তাতে আমার কোনো আসে যায় না। আমার সাথে সম্পর্ক ভালো থাকলেও ভালো, খারাপ থাকলেও ভালো। এবার সামনের মানুষটার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করছে সে কীভাবে আমাকে দেখবে। তো আমার দেখো দিদির সাথে এত কিছু হয়ে গেছে, দিদি আমার নামে অনেক বাজে বলেছে, কিন্তু আমি কিন্তু দিদির নামে একটা বাজে কথা বলিনি আজ পর্যন্ত। বলবো তার সাথে আমার রক্ত সম্পর্ক আছে, সে আমার বড়, সে দুটো চারটে কথা বলে শান্তি পেয়েছে, ঠিক আছে, তাই বলে আমিও তাকে পাল্টা অ্যান্সার দেবো তা না। তবে আমাকে বোঝানোর জন্য মানুষকে যেটুকু বলার দরকার ভদ্রভাবে সেটুকু আমি বলেছি, এর বাইরে আমি কিচ্ছু বাজে বলি। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে যদি আমাকে কেউ ভালোবেসে থাকো, প্লিজ তোমাদের পার্সোনাল কারোর সাথে কোনো দুশ্মনী থাকলে তার মধ্যে প্লিজ আমাকে টানবে না, বাজে কথা বলি। আমি এগুলো পছন্দ করি না, আর আমার শিক্ষা দীক্ষা সেটা নেই। তো প্লিজ এর মধ্যে আমাকে টানবে না। তোমাদের পার্সোনাল দুশ্মনী আছে, নিজেরা মেটাও। কে কাকে অ্যাটাক করবে তোমরা নিজেরা বুঝে নাও, এর মধ্যে প্লিজ আমাকে টানবে না যদি আমাকে ভালোবেসে থাকো। তো যাই হোক, আমাকে যারা ভালোবাসে না বা আমার বিরুদ্ধে আমাকে বাজে কথা বলে, তাদের কথা আমি বলতে পারবো তারা কি করবে, তারা বলতেই পারে, তারা তো আর আমার কথা শুনবে, তাই না? তো যার যার মতন শেষে ভিডিও করছে, এতে আমার একদমই কোনো ইন্টারফেয়ার করার জায়গায় নেই। আর এর মধ্যে আরও একটা কথা বলে দিই, আমাকে যারা যারা গিফট দিয়েছে বা দিচ্ছে, তো তারা কিন্তু আমাকে ভালোবেসেই দিয়েছে। আজকে যদি কারোর কোনো রকম মনে হয় যে আমাকে তারা গিফট দিয়ে তাদের মধ্যে কেউ যদি মনে করে যে আমাকে গিফট দিয়ে তাদের ভুল হয়ে গেছে বা ভুল করেছে, তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করো, কিছু একটা ব্যবস্থা ঠিক আমরা করব আলোচনা করে। প্লিজ এটুকু ভরসা রাখো আমার উপরে, আর লিক আউট হবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। বলে রাখি, কালকের আমার ভিডিওটা অনেকেই দেখেছো এবং আমার একটু ইস্যু হচ্ছিল ইউটিউবের, যার কারণে আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হয়। তো যাই হোক, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, আর শরীরটা অত ভালো ছিল না। যা ক্যাজাল চলছে ইউটিউবে, মানে আপন থাকছে না, পর আরও পর হয়ে যাচ্ছে, মানে জঙ্গল হয়ে যাচ্ছে। তো এই রকম জিনিসগুলো হচ্ছে যেগুলো একদমই মানে আশা করেছিলাম না, যেটা একদমই আশা করেছিলাম না। আজকে সন্দীপের এই ভিডিওর ক্লিপটা দেখানোর একটাই উদ্দেশ্য, আমার অনেকগুলো জিনিস বলবো, হয়তো বা একটু ভিডিওটা বড় হতে পারে, অনেকটাই বড় হতে পারে। তো সেই জন্য কষ্ট করে একটু দেখে নিও, আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে, কেননা আমি এই জিনিসগুলোকে দিনের পর দিন ফেস করে এসেছি। তো আমি আগাগোড়াই সবাইকেই বলেছি, সবাইকেই, দিদিভাইকে তো বিশেষ করে বলেছি যে কিছু মানুষের সঙ্গে তুমি এতটাই গভীরে চলে যাও, এতটাই তুমি ইনভলভ হয়ে যাও যে তুমি বুঝতে পারো না যে তোমাকে পিছনে পিছনে সে ছুরি ভুঙিয়ে দেবে। যেমন ফোগলা দুদিন আগে এই সঙ্গীতা চক্রবর্তীকে খুব দরকার হচ্ছিল, খুব, এইটুকু না এত বড়, কেননা তখন বক তাড়া করেছিল, তাই মানে বকদা তাড়া করেছিল, যার কারণে এই ফোগলা দিদিভাইয়ের কাছে এসে ম্যাও ম্যাও করতে বসলো, জানে যে একমাত্র সঙ্গীতা চক্রবর্তী বাঁচাতে পারে। তাহলে সঙ্গীতা চক্রবর্তীর
কতটা হাত সেটা সীমাদি তুমিও জানো, তুমি নিজেও বলেছো ভিডিওতে একাধিকবার। তাই বলে তোমাকে কোন মাসে কি বলেছিল সেইগুলো সোশ্যাল মিডিয়ায় করে, ধরো আমাকেও অনেক কিছু বলেছে, অনেক কিছু সবাই সব কিছু বলে রেখেছে, তো সেইগুলো নিয়ে কি আমি ভিডিও করছি? আমাকে দেখেছো? আমাকে দেখেছো? মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, এখনই খারাপ হতে পারে, এখনই। যেহেতু দিদিভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তাই দিদিভাই তোমাকে এমন কোনো বাজে কথা বলেনি, তুমি বিশ্বাস করো, আমাদেরকেও বলেনি। তুমি ঠিক ওই সাইকো, ওই কালবৈশাখী, ওই পদু টাইপের একটা ছিল, হ্যাঁ, তো ওই ওদের মতন তুমিও তো দোগলা হয়ে গেলে, তুমিও তো দোগলা হয়ে গেলে। তুমি রীতিমতো কি করছো, একটা ইস্যু বানিয়ে, দেখো আমি যাকে টার্গেট করছি তুমি তো সেই কন্টেন্টটা করো না, যেহেতু তোমার গায়ে লাগার কথাও না, তাই না? তো তুমি দিদিভাইকে টার্গেট করে কবে দিদিভাই কি কি বলে রেখেছিল তার কাজ এটা। উকিলদের কাজ জেরা করা, আর যে ক্রিমিনালদের কাজ বলা, কেমন ক্যাপাসিটিতে বলা, তাই না? ক্যাপাসিটি না জানলে আবার ফেসে যাবে তো মানে কি আর বলবো। তো ক্রিমিনালদের কাজ হচ্ছে ক্যাপাসিটিতে বলা, তো সেই রকম ক্যাপাসিটিতে অনেকেই অনেক কথা বলছে। তো সীমাদি, তোমার সঙ্গে লড়াই ছিল ইপসিদাদি। কেন লড়াইটা হলো? কন্টেন্টের বেসিসে লড়াইটা হলো। আমরা বারবার বলেছি, একাধিকবার বলেছি যে সীমাদি এই ঝামেলাটাকে এখানে স্টপ করো। তুমি ওর পার্সোনাল কিছু বিষয়গুলো, তুমি ওদের বাড়িতে গেছো, সমস্ত কিছু নিয়ে এসে এখানে বলে দিলে। এইবার ইপসিদাদিও ফাঁকা মাঠে গোল তো দিবেই, তাই না? ও সমস্ত কিছু এনে, তাহলে দেখো তোমরা দুইজনাই লড়াই করছিলে, এখানে দিদিভাইয়ের কোনো হাত নেই। তবুও কিছুদিন ধরে তুমি বলছো যে দিদিভাই করিয়েছে, বারবার করে বলছো দিদিভাই করিয়েছে। চলো মানছি দিদিভাই করিয়েছে। দিদিভাই তোমাকে কতটা ভালোবাসতো, দিদিভাই তোমাকে কতটা ভালোবাসতো তুমি জানো তো? তোমার ওই যে অ্যাটেম্প টু মার্ডারের কেসটা, যেটা সত্যি কথা বলতে খুব জটিল থেকে জটিলতম হতে চলেছিল, তুমি কখনোই বেল পেতে না, তুমি কখনোই তুমি সেই জায়গা থেকে চলে আসতে না, কিংবা বেল পেতে না। আজকে দিদিভাই না থাকলে তোমার এই বেলটাও হতো না। তুমি ভাবছো যে কাজল জামাইবাবু আছে, আমাদের ঘরের জামাইবাবু যে সুব্রত জামাইবাবু আছে, ভাবছিলে তুমি যে এই জামাইবাবু দুটো তোমার হেল্প করে দিত, কিন্তু বেলটা পাওয়া খুব মুশকিল ছিল। একমাত্র অভিজ্ঞ ব্যক্তি ছাড়া ক্ষমতা ছিল না সেই জায়গায় তাড়াতাড়ি বেল মিলার, ঠিক আছে? ডেটের পর ডেট শুধু পিছিয়ে দিত। এইরকম কেস কিছুদিন আগে আমাদের এখানে একটা হলো, ঠিক আছে না? বেল পাওয়া খুব মুশকিল, ওই ডেটের পর ডেট শুধু পিছাবে। আর এইরকমই মানে জেল তোমাকে খাটতেই হবে, জেল তোমাকে খাটতেই হবে। আর এই ফোগলার কথা শুনছো তোমরা, মানে তুমি আরস ভাই এরা সবাই তোমরা কথা শুনছো ফোগলার? এই ফোগলা তোমাদেরকে আঁকড়িয়ে ধরেছি কেন জানো? আমাদের সঙ্গে কেন কথা বলতে যায়নি জানো? কেননা আমরা তো দু চারটে আচ্ছা করে ধুনিয়ে দেব, কিন্তু তোমরা যে ওর পুরো পটলের বিচি বার করে মানে ছেনে দিচ্ছিলে, ঠিক আছে, একদম সেনে খাইয়ে দিচ্ছিলে ওকে। তো সেই জন্য ও তোমাদেরকে টার্গেট করেছে, তোমাদেরকে কথা বলবে বলেছে, তোমাদেরকে সমস্ত কিছু বার করবে বলেছে, ঠিক আছে? এইটা ওর একটা টার্গেট। আর খুব খুব চালাক, খুব চালাক, ক্রিমিনাল মাইন্ডেড, প্রচণ্ড চালাক, অতীব মানে চতুর। ওই তো বললাম বগদাদার কাছ থেকে লাত খেয়ে সোজা এসে সঙ্গীতা চক্রবর্তী সেদিনকে যখন মার খেয়েছিল, মাঠে যখন ওকে মেরেছিল, এটা তো প্রথমের মাঠে যখন ওকে ধরে মেরেছিল সবাই মিলে, তখন কিন্তু ওই সঙ্গীতা চক্রবর্তীর কাছে চলে এসেছিল। তারপরে হচ্ছে মানে সঙ্গীতা চক্রবর্তীর কাছে তখন আসেনি, মানে কথা বলবে, তখন ভাবছিল সঙ্গীতা চক্রবর্তী হয়তো মারা করিয়েছে, কিন্তু বক যে মারা করিয়েছে সেটাও জানতো না।
তারপর যখন বগদা আবারও ওই মালের বোতল দেখিয়ে আহ 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 কুত্তা ওগলা আহ এরকম করে ডেকেছিল, তখন কিন্তু সেও চলে এসেছিল। দিয়ে ওর যত এভিডেন্স ছিল, মুখের কথাই ডাল গলে না, সব কিছু এভিডেন্স দরকার হয়। তাই আইনত পদক্ষেপ নিতে গেলে এভিডেন্স দরকার হয়, সেই প্রমাণগুলো খুব প্রয়োজন। তাই মুখের কথায় ডাল গলে না, তাই না? আজকে সন্দীপের জায়গাটা স্ট্রং কেন জানো? কেন জানো? তুমিও তো জানো সীমাদি, এগুলো আমাকে বলতে হবে না। তার কাছে প্রত্যেকটা জিনিসের প্রুফ আছে, সেইগুলো দেখিয়েছে, যার কারণে আজকে সন্দীপের জায়গাটা স্ট্রং। এবং যে গামলার জায়গাটা এখানে নড়বড়ে একটাই কারণে, যে গামলা নিজের লিগাল হাজব্যান্ড থাকতে ইনলিগালভাবে আর একটা বিয়ে করেছে। এবং সত্যি কথা বলতে ফোগলার বাড়িতেও মেনে নিচ্ছিল না সেই রকমভাবে, তবু পরবর্তীকালে গিয়ে মেনে নিয়েছে। এবং ফোগলার বাড়িতে সন্দীপের মানে সন্দীপ বলছি মানে আমাদের কিষাণু বাবাকেও মেনে নিতে চাইছে না, তারপরে গিয়ে মানিয়েছে। কথাগুলো ভালো করে হেডফোন লাগিয়ে ভালো করে শোনো, কি বলতে চাইছে ফোগলা। সমস্ত কিছু ও অনেক কিছু বলে ফেলছে, যেগুলো সত্যিই ভাবার বিষয়। তোমাকে আগেও বলেছি, তুমি একটু চিন্তা ভাবনা করো কম, ঠিক আছে? সামনে যে তোমার কি হতে পারে কি হতে পারে না, এই চিন্তা ভাবনাটা কম করো, যার কারণে তুমি আল ফাল তাপস পাল বলেই যাচ্ছ। মানে তুমি ভাবছো যে দিদিভাইয়ের নামে যত নেগেটিভ কথাবার্তা বলতে পারি, পজিটিভটা বলবো না। সঙ্গীতা চক্রবর্তী তোমাকে কেসে যে ফেসে গেছিলে, সেটাতে উদ্ধার করেছে, আরও অনেক কিছুতে উদ্ধার করেছে, সেইগুলোতে তুমি কখনোই তার নাম করবে না। আর তুমি সেই দিন কি বলেছিল, তার আগের দিন কি বলেছিল, তার পরের দিন কি বলেছিল, তুমি তো দুখেনকে খুব ভালোবেসেছিলে, দুখেনকে খুব বিশ্বাস করেছিলে, সেও তো তোমার বিশ্বাসঘাতকতা করেছে। তুমি বলো, তাকে গাল দাওনি, তুমি কাঁদোনি? ওই ভয়েসটা যদি না বের করতে, ওই ভয়েস রেকর্ডিংটা যদি ওকে না দিতে, তাহলে হয়তো এই ঝামেলাটা হতো না। এটা তো সবাই ভিডিও বানিয়েছে, বিশেষ করে ঘোড়া এবং ঘোড়ামুখী দালাল, যে তোমাকে প্রতিনিয়ত দিন কিভাবে যে মানে চালনা করছে তুমি নিজেও জানো না। পরিচালনা করছে কিভাবে তুমি নিজেও জানো না। রীতিমতো ঘোড়ার কাছে আর সাপোর্ট মানে ব্যাক সাপোর্ট বলতে কেউ নেই, ব্যাক সাপোর্ট বলতে কেউ নেই ঘোড়ার কাছে। তা ঘোড়ার দলের মানুষগুলো যেগুলো আর কি ঘোড়ার দলের আছে, তারা কি করছে এখন আপাতত সরে গিয়ে তোমার পাশে দাঁড়াচ্ছে, তোমার পাশে দাঁড়াচ্ছে। কেন না? তো আরও বের করো সঙ্গীতা চক্রবর্তীর মিথ্যা মিথ্যা করে, আরও কিচ্ছাগুলো বের করো। কত কিছু আছে যেগুলো হয়তো বলে রেখেছে তোমাকে নিজের বোন হিসাবে, সেগুলো অনেক কিছু বের করতে হবে। এটা খুব জরুরি। মানুষের কন্টেন্ট বানাতে বানাতে এতটাই তুমি মানে ইনভলভ হয়ে গেছো যে তুমি একটুকু বুঝতে পারছো না যে এইটা কি খুব জরুরি, এইটা কি আমাকে বলতেই হবে, এর জন্য তো আমার অনেক কিছু হতে পারে, এটা তুমি ভাবতেও পারছো না। এই জিনিসটার জন্য একাধিকবার তোমাকে কোর্টের দ্বারস্থ হতে পারে, এখানে ওখানে ছুটতে হতে পারে। তুমি আমাকে একটা কথা বলো তো, যে এইগুলো বলাটা কি খুব জরুরি ছিল? যেগুলো তুমি কালকে লাইভে এবং ভিডিওতে বলেছো, খুব জরুরি ছিল। এটা কন্টেন্ট, এটা কন্টেন্ট। আমাকে তো অনেক কিছু বলে রেখেছো, এখনো পর্যন্ত আমি তো মানে বাস্টি হয়নি। আমার দেখো, আমার নিচারটা দেখো, আমি একদম আলাদা, আমি একদম আলাদা। সত্যি কথা বলতে সীমাদি, তুমি জানো যে আমি একদম যখন আমাকে খোঁচাখুচি কেউ করে তখন আমি তার কলগেট বার করি, আর যতক্ষণ না আমাকে খোঁচাখুচি করে ততক্ষণ তার আমি কলগেটও বার করি না। তুমি দিদিভাইয়ের থেকে যেই উপকারটাই নাও না কেন, সেটা তুচ্ছ না, সেটা বিশাল বড়। সেটা তুচ্ছ না, সেটা বিশাল বড়, তুমি সেটা জানো। তবুও তুমি দিদিভাইকে এসে রীতিমতো মানে হাতে হাড়ি ভাঙছো। কি হবে, কি হবে? এইসব কথা তো পার্সোনালি ঠিকই আছে, এগুলো আমরা যখন আলোচনা করি, আলোচনার মধ্যে অনেক কিছু চলে আসে।
এই যে হচ্ছে ইয়ে তোমার মরকট, হ্যাঁ, তুমি তুমি জানো যে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে, অনেক, যে আলোচনাগুলো এখনো পর্যন্ত তোমাদেরকে শোনায়নি। গোটা একটা বছর রীতিমতো অনেক আলোচনা হয়েছে, কিছুটা হয়তো শুনিয়েছি, আর কিছুটা অনেকটা প্রায় অনেক সব বাকি রয়ে গেছে, সব বাকি রয়ে গেছে। আমার সঙ্গে কারোর মনোমালিন্য হয়েছে তাই বলে কি সেই জিনিসগুলো এখানে বিশ্লেষণ করতে বসবো? কখনো না। বললাম না, ভগবানও বলেছে, গুরুজনরাও বলেছে যে ধৈর্য হচ্ছে সব থেকে বড় জিনিস। যে ধৈর্য ধরে থাকতে পারবে সে সব থেকে বড়, আর যে উগলিয়ে দেবে তার মতন পেট ফেলানি আর কোথাও নেই। সে না গুরুজনদেরকে মানে, না হচ্ছে কোনো ভালো মানুষকে মানে, কোনো কিছু মানতে পারে না। তা সেই রকম জিনিসগুলো তুমি একের পর এক, এই বলেছিল, ওই বলেছিল, এই হচ্ছে কি যেন বেশ সন্দীপকে ফাঁসাবে, ব্ল্যাকমেল করবে, হ্যানা করবে, ত্যানা করবে, এই জিনিসগুলো তুমি যখন বলছো, তোমার একটু মনে হচ্ছে না যে সন্দীপের পাশে কেউ নেই, অথচ সঙ্গীতা চক্রবর্তী দাঁড়িয়ে আছে, কেউ নেই। সন্দীপকে দিনের পর দিন পিষে মারা হচ্ছিল, দিনের পর দিন তাকে বাজে বাজে কথা থেকে, বাজে বাজে শব্দ থেকে, বাজে বাজে হচ্ছে শব্দ এখনো পর্যন্ত তাকে বলা হচ্ছে। রিসেন্ট খাট, বিছানা, আলমারি এইগুলো দিয়েছে, কেউ না কেউ দিয়েছে, গিফট দিয়েছে কৃষাণু বাবার জন্য। তাই সন্দীপকে টার্গেট করে এই কথাটা বলা হয়েছে যে ওই তো খাট বিছানা দিয়েছে, দে, ফেরত দে, ফেরত দে, ফেরত দে, এইরকম ব্যবসায়। তোমরাই বলো, এটা কি তোমার টাকা থেকে দিয়েছিলে সীমাদি, নাকি অনেক ভিউয়ার্সরা আছে যারা সন্দীপকে ভালোবাসে, যারা সন্দীপকে ভালোবাসে? কালকে সন্দীপ ভিডিওটা করেছে এই দিয়ে যে বাংলাদেশের সঙ্গে তার কোনো ঝামেলা নেই, তার ভিউয়ার্স নানান দেশ থেকে হতে পারে, তাই বলে আমি কাউকে ছোট বড় কথা আজ পর্যন্ত বলিও নি, বলবো না। আর যারা দিয়েছো এই গিফটগুলো তাদেরকে বলছি পার্সোনালি যোগাযোগ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে একটা সেটেলমেন্টে আসো, এবং সেটেলমেন্টে এসে তোমরা সেখানে একটা করে নাও যা করার, তারপর মানে যেটা হবার সেটা হবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি কখনোই জানাবো না। তো কথাটা কি খারাপ বলেছে? আমার তো মনে হচ্ছে বেশ ভালো বলেছে। এই যে অনেকে বলে না বুদ্ধি নেই, কথা বলতে পারে না, কথা বলতে পারে না। একমাত্র দেখো, আমরাও যখন কন্ট্রোভার্সি করতে এসেছিলাম এখানে, তখন কিন্তু আমরা ভাবনা চিন্তা করতাম, এটা দেখতাম আর বলতাম, দেখতাম আর বলতাম, যে তখন আমি বুঝতে পারতাম না। তখন তো ক্লাস 1-এ ছিলাম, যখন কন্ট্রোভার্সি করতে এসেছিলাম ক্লাস 1-এ, ও কথা আর কি তখন শিখছি। তো সেই জন্য ক্লাস 1-এর মেয়ে যেমনি পড়াশোনা করে আর কি, দেখে আর লিখে, দেখে আর লিখে, তো সেই রকম দেখে আর হচ্ছে মুখস্থ করে সেটা বলে। এটা শুরুবাদের কন্ট্রোভার্সি, কিন্তু কেয়ামাসিকে উইদাউট গালাগালি কোনো কিছু না, তবুও একটা ভিডিও করেছিলাম, তাতে আমার 5 লাখ চলে গেছিলো, এটা মানতে হবে। নো গালাগালি, শুধু জাস্ট আমি ক্যামেরাটা ধরলাম, আমার কি মনে হলো এটা বলতে হবে, আমি বললাম, তাতে আমার 5 লাখের ওপরে ভিউজ হয়েছিল। আমি কারোর বাড়িতে গিয়ে এই হচ্ছে 56K আমি করিনি, কারোর বাড়িতে না, সিরিয়াসলি প্রতিবাদ করতে এসছি, প্রতিবাদ করব, যেটা ভুল দেখবো সবার সেটাই বলবো, এইটাই প্রতিবাদ। কোনো দল গঠন করে নয়, কোনো হচ্ছে মানে ভায়া হয়ে নয়, প্রতিবাদ। হ্যাঁ, কিছু জিনিস যেগুলো ক্লিয়ার করার জন্য আমাদেরকে, যেমন নিউজ রিপোর্টাররা চারিদিকে জিনিসগুলোকে নেওয়ার জন্য ভায়া করে রাখে না মানুষকে, তো সেই রকম সেই জিনিসগুলো হয়তো বললাম, তখন ঠিক তীর নিশানে পাল্লা। তো একটা জিনিস আমি দেখলাম সীমাদিকে, দিদিভাই কি দামদামি মাই, দিদিভাই দামদামি মাই। আচ্ছা, দামদামি কথাটার অর্থ কি আমি এখনো জানি না। দামদামি কথার অর্থ কি
এখনো পর্যন্ত আমি জানি না, যেহেতু এটা আরশ ভাই বেশি বলে, তাই আরশ ভাই এটা একবার বলে দিও যে দামদামি কথার অর্থটা কি, দামদামি শব্দের অর্থটা আমরা এখনো পর্যন্ত জানি না। তো যাই হোক, এইটা নিয়ে কালকে সীমাদি লাইভ করেছে দামদামি মাই বলে। ছি, আর লজ্জা লাগে না সীমাদি? আর লজ্জা লাগে না? দিদিভাই তোমাকে সীমা বলে ডাকছে আর তুমি বলছো দামদামি। তোমাকে তো দিদিভাই পতিতা বলে ডাকতে পারতো, তোমাকে তো একটা নোংরা ইঙ্গিতে নোংরা নাম দিয়ে ডাকতে পারতো। সেখানে তুমি তোমার পরিচয়টা দিয়ে দিলে, তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি তোমার পরিচয় দিয়ে দিলে। দিদিভাই বলা যেত না? ম্যাডাম বলা যেত না? ঠিক এইটাতে আমার ভীষণ রাগ ধরেছে। এই পতিতা শব্দটা রীতিমতো গোটা ওয়াইটির লোকে, বিশেষ করে ঘোড়ামুখী দালাল আরো অনেকেই আছে যারা ভীষণভাবে ইউজ করতো। হ্যাঁ, মর্কটও বলতো না তা না। ওই যে বললাম যে ও ওই 10-12টা করে ভিডিও নামায়নি, ও দুটো হার্ডলি ভিডিও নামাতো, তারপরে একটা অন্য থাকতো আর একটা অন্য থাকতো। যখন হচ্ছে বলার দরকার হতো তখন ছোট ছোট করে 3টেও দিয়ে দিত। তো সেই রকম এই পতিতা করে এই যে ঘোড়ামুখী দালাল তোমাকে দিনের পর দিন পোক করে যাচ্ছে, আর সেই প্রলোচিততে তুমি পা দিয়েছো। আজকে প্রলোচনাটা কে দিচ্ছে রীতিমতো দেখো, কান ভাঙচিটা কে দিচ্ছে রীতিমতো দেখো। শিং ভেঙে কোন দল থেকে কোন দলে ঢুকেছে, আজকে আরশকে কি বলেছে, তারপরে তোমাদেরকে কি বলেছে, এখনো পর্যন্ত সন্দীপকে কি বলছে। আমি তো বলবো সন্দীপকে এইবার স্টেপটা নাও, যেটা MS ফ্যামিলি মন্দিরা নিয়েছিল, এবার স্টেপটা নাও। কেননা রীতিমতো দিনের পর দিন বেচু শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ওই গামলা করে হচ্ছে ভিডিও করে যায়, গামলা সাপোর্ট করে, অথচ গামলা তাকে পুছেই না, কেননা গামলা জানে যে ঘোড়ামুখী দালাল দোগলা, গামলা সেটা জেনে গেছে। তাহলে তুমি বলো এই পতিতা শব্দটা, আরো অনেক শব্দ যেগুলো এখানে প্রয়োগ করা হতো, এই দিদিভাই এসে সেই শব্দগুলোকে স্টপ করায়নি। তুমি বলো সেটা করিয়েছি কি করায়নি? রীতিমতো তোমাকে অপমান করতো, তাহলে তোমার মেয়েকেও অপমান করতো, তোমার ফ্যামিলিকে অপমান করতো, সেইগুলোর বিরুদ্ধে স্টেপ নেয়নি, করায়নি। সঞ্জয়কে ঘোল খাইয়েছে তো, হ্যাঁ, ঘোড়ামুখীকে ঘোল খাওয়ায়নি, তোমার জন্যই খাইয়েছিল। তাদের কাছেও সে খারাপ, তাই না দিদিভাই? তাদের কাছেও খারাপ। সঙ্গীতা চক্রবর্তী খুব খারাপ না? খুব খারাপ। প্রত্যেকটা মানুষ, তোমরা প্রতিটা মানুষ সন্দীপের পাশে দাঁড়িয়ে থেকে সন্দীপকে রীতিমতো খোঁচা মেরেই যাচ্ছ। প্রতিটা মানুষ একটা কথাই বলে যাচ্ছ, ও নাকি ঝিউ সাহাকে হচ্ছে রেখেছে তার আশ্রিতা করে ঘরের মধ্যে, এবং সিক্রেট রুম তুমি নিয়ে এসেছিলে। মনে করো সীমাদি, আমি তোমাকে সম্মান করি, একটা অন্য জায়গায় রাখি সত্যি। এরপরেও এই যে ঝামেলা হওয়ার, আমাদের যখন মিলটা করিয়ে দিল কিন্তু দিদিভাই, অবভিয়াসলি দিদিভাইকে অনেক ধন্যবাদ। দিদিভাই কিন্তু মিলটা করিয়ে দিয়েছিল আমাদের মধ্যে, তোমার আমার মধ্যে। তাহলে কে মিল করালো? দিদিভাই মিল করালো। দিদিভাই আজকে অনেক কিছু করেছে, অনেক কিছু পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন যেটা সত্যি দরকার। দিনের পর দিন আমাকে নিয়ে যেভাবে কাটাছেঁড়া হয়েছে, কালকেও আমাকে একজন বলছিল বাজে থেকে বাজে শব্দ দিয়ে, যেমন ওই যে বললাম ঝুলন্তা হাতি করে রীতিমতো মরে যাচ্ছিল এক একটা মানুষ। কে নামটা দিয়েছিল সীমাদি? কে নাম দিয়েছিল? তুমি দিয়েছিলে। মনে করো, দুটো চুলকে এক জায়গায় করে রীতিমতো আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছিলে, শেষ করে দেওয়ার। কতবার কমিউনিটি পোস্ট দিয়ে আমি ক্ষমা চেয়েছিলাম তোমাদের কাছে, তোমার কাছে, মিলির কাছে,
রীতিমতো তোমরা যা আমাকে করেছিলে সেই টাইমটাই মিলিকে একটা ভিডিও প্রাইভেট করতে বলেছিলাম, যার কারণে আমার ভোটের সেই সময় বিশাল ভোটের দিকে চাপ ছিল। তো সেই জন্য সেই ভিডিওটা আমি প্রাইভেট করতে বলেছিলাম। সেইটা নিয়ে অনেক কিছু ঝোল বাপরে বাপ নানান ধরনের কথা বলেছিল আমাকে, সব মনে আছে। কিন্তু তারপরে গিয়েও কোথাও না কোথাও একটা ভালোবাসার টান তোমার সঙ্গে আমার এবং তোমার সঙ্গে দিদিভাইয়ের। ভাবো, দিদিভাই আজকে আমাদেরকে এক করলো আর দিদিভাই দোগলা হয়ে গেল। দিদিভাই কখনো কারোর খারাপ চায়নি, মানুষটা সবসময় ভালো চেয়েছে। এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষকে চিনতে এত ভুল করে আমি বুঝতে পারি না কেন এত ভুল করে। যেই মানুষটা তাকে আমাকে যদি একটা কথা বলে, ধরছি এটা করো, পট্টাম করে দিই, আমি পট্টাম করে দিই। দিদিভাই যদি একটা কথা বলে যে ধরছি এটা দরকার, এটা করে দাও, পটাম করে দিই। তো একবারে তো ক্যামেরার সামনে এসে উগলাবো না, কিংবা আমার সঙ্গে আরেকজনের একটু মনোমালিন্য চলছে, হ্যাঁ চলছে, মিথ্যা কথা না, সত্যি কথা চলছে। তুমি দেখেছো আমাকে, তুমি দেখেছো ওর নামে বাজে কোনো কথা বলতে? এখানে কিছু জিনিস আছে, ভুল বুঝাবুঝি, অ্যাটিটিউড। আমার চ্যানেল এত বড় হয়েছে, এই অ্যাটিটিউড হচ্ছে মেন। এই অ্যাটিটিউডের জন্যই সে আমার সঙ্গে বিশাল কিছু করে নিচ্ছে। হ্যাঁ, অ্যাটিটিউড, ভুল বুঝাবুঝি। এবং দিদিভাই যখন তাকে বকাবকি করছিল সেই টাইমে ও ভাবছে যে আমি দিদিভাইকে বলা করিয়েছি। যেটা তুমি ভেবেছো যে ইপসিতাদিকে যত কিছু বলছে সেটা নাকি দিদিভাই বলা করাচ্ছে। এই ভুল বুঝাবুঝিটা তুমি জানোই না তোমাকে কতটা ভালোবাসে সে, আর তুমি সেখানে দাঁড়িয়ে দামদামি মাই, তাই না? একটা কথা বলি, ঘুঘু বলে না, ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁক দেখোনি, কথাটা বলে কিন্তু। তো তখন বুঝবে ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁক দেখোনি, এটা কিন্তু তখন বুঝবে যখন ঠেলায় পড়বে। তুমি কোন মানুষটাকে লেলাচ্ছ, কোন মানুষটাকে, যেই মানুষটার অতিরিক্ত পাওয়ার সেটা তুমিও জানো। হিলে যায় সমস্ত কিছু, হিলে যায় প্রত্যেকটা নেতা মন্ত্রীরা, আর তারপরেও তাকে তুমি লেলাচ্ছ। একটু ভাবনা চিন্তা করো। ওই যে পাঁঠা 3 লাখের চ্যানেলে কত ভিউয়ার্স, কত লাইভ করা, কত কিছু করা। ঘোড়ার ডিম হয়, ঘোড়ার ডিম ঠ্যাঙ্গা হয়। বিপদে পড়লে না শুধু নিজেকেই দেখতে হয়। তাহলে তুমি এই ধরনের কথাগুলো কালকে লাইভে বলছো, জাস্ট ঘেন্না করছিল আমার। আমি তোমার লাইভটা দেখিনি, আমি পরে, এবং আমার অনেক মানুষ আছে দাদা বলছিল সীমাদি পাগল হয়ে গেছে, কি বলছে এগুলো? তো মানুষের সঙ্গে গল্প হতেই পারে, পার্সোনাল জিনিস যেগুলো বলতেই পারে, সেই আলোচনাগুলো এখন কেন সীমাদি বলছে? সিরিয়াসলি এখন কেন বলছো তুমি? তখন তো বলতে পারতে, ভিউজটা আরো বেশি পরিমাণে হতো। ভিউজটা আরো, তোমার কাছে ভিউজ ম্যাটার করে না? তো ভিউজটা আরো বেশি করে হতো। সম্পর্ক ম্যাটার করে না তোমার কাছে, তোমার কাছে ভিউজ ম্যাটার করে, তাই না সীমাদি? সেটাই হচ্ছে কথা। তুমি এমন মানুষের সঙ্গে তুমি দ্বন্দ্ব লাগাচ্ছে, সেই মানুষটা কি কি করতে পারে, কি কি না করতে পারে প্রত্যেকটা মানুষ জানে। তাই বলে কি ভেতরকার কথা সব কিছু আমার কাছে কথা হচ্ছে, আমার সঙ্গে আমার বরের সঙ্গে যে আলোচনাগুলো হয় সেগুলো কি আমরা সোশ্যাল মিডিয়ায় এসে বলি? কিংবা আমার ফ্যামিলির সঙ্গে যে আলোচনাগুলো হয় সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় এসে বলি কি? তোমার বুদ্ধি একদম নেই, বলতেই হবে। এমনি তোমাকে মাম্পি বকা দেয় না, এমনি দেয় না। তোমার সত্যি বুদ্ধি কম। এমনি সুব্রতা জামাইবাবু এমনি হচ্ছে তোমাকে ইয়ে করে না, এমনি বকা দেয় না। এই কারণের জন্য তোমাকে বকা দেয়, হেভি বকা দেয়, সেটা আমি জানি। তো এমনি বকা দেয় না। কিছু জিনিস আছে তুমি বলতে বলে ফেলো, সেটা পার্সোনালি ভিউয়ার্সদের সঙ্গে বলো, আলোচনা করো। যে তোমার ক্লোজ ভিউয়ার্স তার সঙ্গে বেশভাবে আলোচনা করো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এইগুলো শুনিয়ে, তার মানে তোমাকে কেউ যদি 5টা কথা বলে সেও বলবে না, তার মানে বিশ্বাসের জায়গাটা তুমি রাখতেই পারছো না।
তুমি বিশ্বাসের জায়গাটা একদম রাখতে পারছো না। তুমি এমন মানুষ। বললামই তো, আমার সঙ্গে একজনার লেগেছে, তাই বলে এই নয় যে তার সমস্ত কিছু ইনফরমেশন আমি জানি, তবুও এখানে এসে গলিয়ে দেবো। কিংবা আমার অনেক কিছু জিনিস ও জানে, ও এসে এখানে বলবে। আমাদের মধ্যে একটা জিনিস নিয়ে একটু হচ্ছে তর্ক বিতর্ক হয়েছে, আর ও কিছু জিনিসে খোটা দিয়েছে, মানুষকে খেতে দিয়ে মানুষকে খোটা দিচ্ছে। অথচ টোটো ভাড়া দিলাম, জলের টাকা দিলাম, সমস্ত কিছু এইগুলো দিলাম, সেইগুলোর হচ্ছে ও হিসাব করছে না। অথচ টুক করে ওই যে ও বলছিল সেদিনকে লাইভে দিদিভাইয়ের, যে আমি কেমন করে জ্বলাবো আর টিভির করে লাফাবে। জানো তো দিদিভাই, এই যে এই কথাটা বলছিল না, সেই কথাটাতেই আমি সেদিনকে একটা দুটো কথা বলেছিলাম, যে মানুষকে খেতে দিয়ে খাবারের ফোঁটা দিতে নেই। কেননা ভগবান ওপরে আছে, আমাদের গীতাতেও লেখা আছে এইগুলো। আমাদের গুরুজনরাও বলতো যে খাবারের ফোঁটা যে দেয় তার মতো পাপী আর কেউ হয় না। একটা কি বলবে ওটা কি বলে, ক্ষুধার্ত মানুষকে যখন খেতে দিই আমরা, সে আশীর্বাদ করে, মন থেকে আশীর্বাদ করে, না আমার পেটটা শান্তি হলো, তাই খুব আশীর্বাদ গো, তুমি এই কাজে তুমি সফল হবে। সেই মানুষটা কেউ নয়, সেই মানুষটা কেউ নয়, সেই মানুষটা একটা বাচ্চা। হ্যাঁ, একটা বাচ্চা, যে বাচ্চাকে খেতে দিয়ে সে এইটা খোটা দিচ্ছে। অথচ তার চ্যানেলের সমস্ত কিছু সব দেখভাল আমার ছেলে করে, সমস্ত কিছু। স্ট্রাইক থেকে এমন একটা স্ট্রাইক মেরেছিল নন্দিনী, এমন একটা স্ট্রাইক মেরেছিল, উঠানো যেত না, সেইটা উঠিয়েছে। তা এমন জিনিস আছে যেগুলো আমি এখানে বলতে চাই না। ওই খোটা দিয়েছে তো, তার জন্য খুব খারাপ লেগেছে আমার, বিশ্বাস করো। তাই মানুষের সঙ্গে ঝামেলা লাগলে হবে কি, জিনিসগুলোকে তাকে বুঝতে দিতে হবে, তাকে অনুভব করাতে হবে যে তোমার থেকে আজকে আমি দূরে কেন দূরে, তোমার থেকে আমি কেন দূরে। আমি তার পরের দিন থেকে আমি সমস্ত জায়গা থেকে ওকে ব্লক করেছি এই কারণের জন্য, এটাও বলে দিলাম। তবুও তার নামে 5টা কথা আমার কাছে শুনতে পাবে না, তার নামে 5টা কথা আমার কাছে শুনতে পাবে না। আমি ভদ্র মানুষ, তাই ভদ্রভাবেই সেই কথাগুলো বলবো, যেই কথার পরিপ্রেক্ষে আমাকে ও সোশ্যাল মিডিয়াতে অপমান করেছিল 800-900 লোকের কাছে, এবং তারপরের দিনও লাইভ করেছিল, তারপরের দিনও ভিডিও করেছিল। এটা আমাকে পরে কানে আসলো আমার, আমি জানিও না যে ও আমাকে নিয়ে লাইভ করেছে, ও আমাকে নিয়ে ভিডিও করেছে, আমি জানিও না। বললাম না, নট ইন্টারেস্ট করে দিয়েছিলাম, তাই জন্য এইগুলো আমি দেখিও নি। সত্যি কথা বলতে টাইমই পাই না, যখন এই কন্টেন্টটা বানাচ্ছি তখন আমার টাইমই হয় না, বুঝতে পারলে সীমাদি? তাই কিছু জিনিস আছে যেগুলো বলতে হয়, আর যেগুলো কিছু জিনিস আছে যেগুলো বলতে হয় না। তাই তুমি দিদিভাইকে অপমানের থেকে অপমান, তুমি জানো না মানুষটা কেমন, তুমি জানো না, সিরিয়াসলি তুমি জানো না। মানুষটা অতীব নরম মানুষ, তোমার আবেগে সে কেঁদেছিল। তোমার সঙ্গে সুব্রত দাদাভাইয়ের যে জামাইবাবুর যে জামাইবাবুর সঙ্গে আর তোমার সঙ্গে যে দ্বন্দ্বটা লেগেছিল, তখনও সে ব্যস্ত থেকে তোমাকে সান্ত্বনা দিয়ে গেছে। তুমি বলো, দিয়েছে তো দেয়নি? তাহলে তুমি এইগুলো এখনো পর্যন্ত দিদিভাইয়ের মুখ থেকে বেরোয়নি, কিন্তু তোমার মুখ থেকে রীতিমতো অনেক কথা বেরিয়ে গেছে, যেগুলো বলার না, সেইগুলো তুমি বলেছো। একটা বুদ্ধিমানের কাজ, তুমি আমি জানি বিশাল বুদ্ধিমান তুমি, কিন্তু এই ধরনের কথাগুলো বলতে তোমাকে সেই কবে প্রথম দিন দেখা হয়েছিল সেই থেকে শুরু করে বলতে তুমি বানিয়ে বিনিয়ে যাচ্ছে তাই করে বললে। এগুলো ঠিক না, এইগুলো একদম ঠিক না। আমরা একই প্ল্যাটফর্মে এসে একটা মানুষের সঙ্গে লড়াই করছি, যেই মানুষটা কন্ট্রোভার্সি করে না, যেই মানুষটা রীতিমতো একটা অন্য টাইপসে অন্য লিগাল কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই না? অন্য টাইপ এবং অন্য মানে নিজের লিগাল একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর প্রত্যেকটা মানুষ তাকে শুনছিল, তাকে দেখছিল,
তোমাকে না, তাকে দেখছিল, তার কথা শুনছিল। তুমি বলো, তুমি কত কিছু করেছো সন্দীপের বাড়িতে। এমনকি তোমার ওই টুনটুনি আন্টি যেটা বলেছে যে সন্দীপের বাড়িতে সীমা গেছে 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার, আমি 3 বার গেছি, এরকম করে বলেছে। তার মানে কি বলতে চাইছে টুনটুনি বুড়ি? তুমি এদেরকে বিশ্বাস করতে? তুমি ওই যে একটা চাঁদ বলে কেউ আছে তাকে বিশ্বাস করো, সে কিনা তোমার মেয়ের 4 বার পেট ফেলিয়েছিল। তোমার মেয়ে নাকি কলকাতায় গিয়ে পেট ফেলিয়ে আসে, এই সব বাজে কথা বলেছিল, মনে আছে? আর তার কথা বিশ্বাস করছো? সত্যি দিদিভাই খারাপ না? দিদিভাই খারাপ। সত্যি কথা বলতে আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলে যাই তোমাদেরকে, যদি কোনো দিনও আমার সঙ্গে দিদিভাইয়ের কোনো মনোমালিন্য হয়, হবেও না, অবভিয়াসলি হবে না, তো সেই দিনকে আমি এইভাবে সীমাদির মতো বলতে বসবো না। আমি নিজেকে একদম আলাদা করে দেবো। আলাদা মতলব আলাদা। তো আমি এই টাইপেরই মেয়ে, আমি নিজেকে আলাদা করে দিই। বললাম না, বোবাদের শত্রু হয় না। তাই কেউ যদি পোক করে অবশ্যই তার ওই তোমার যে যেমন কথা বলবে তার পরিপ্রেক্ষে সেই রকম কথাটা আসবে। আদারওয়াইজ আমি কোনো একদম আল ফাল কথা বলবোই না। আমিও বলবো, ও বলবে, ও বলবে, আমিও বলবো। এগুলো বলে কেচ্ছা। এগুলো শুনে অপোনেন্টরা প্রত্যেকটা মানুষ মজা নেবে, এবং ওকে যারা ভালোবাসে সেই মানুষগুলো বলবে তুমি এর সঙ্গে মিশেছিলে। আমাকে যারা ভালোবাসে তুমি এর সঙ্গে, এই দোগলাকটার সঙ্গে মিশেছিলে, এইরকম করে কথা বলবে। তার মানে বুঝতে পারছি আমি কার কথা বলছি। এই রকম। তা দিদিভাইয়ের সঙ্গে আমার আশা করি এরকম কিছু হবে না। তাই তুমি যেগুলো বলেছো সত্যি খুব খারাপ, খুব খারাপ লেগেছে আমার যে তুমি এই ধরনের কথাগুলো বলতে পারো। তোমাকে হাটে বাজারে প্রস্টিটিউট থেকে, বেশ্যা থেকে, পতিতা থেকে রীতিমতো প্রত্যেকটা মানুষ, এমনকি আমিও বলেছি, আমি সেটা স্বীকার করি, এমনকি আমিও বলেছি আমিও বলেছি। তাহলে প্রতিটা মানুষ যখন ছিঁড়ে খাচ্ছিল তখন এই সঙ্গীতা চক্রবর্তী একদম আচ্ছা করে ধোলাই, এবং যে যে পতিতা বলবি, যে যে বেশ্যা বলবি, যে যে প্রস্টিটিউট বলবি, একদম তাদের নামে কেস করব, এই কথাটা কিন্তু বলেছিল। তোমাকে হারিয়ে যাওয়া, মেলায় হারিয়ে যাওয়া বোন বলেছিল, তুমি সেই মর্যাদাটা রাখতে পারলে না। সত্যি সীমাদি, এটা আমি জানি। ওই যে বলেন যে এটা আশা করিনি, না, আমি আশা করেছিলাম, কিন্তু এতটা নয়। এই যে তুমি তোমার ভিউয়ার্সদের কাছে ভালো হওয়ার জন্য কতটা, মানে কত রকম কথা বলছো, কিন্তু তুমি জানো যে ভিউয়ার্সদের কাছেও তুমি কতটা খারাপ হয়ে গেলে। তোমাকে কেউ সম্মান করবে না। তুমি কি এটা জানো যে সব কিছু ক্যামেরায় নয়, সব কিছু ক্যামেরাতে যদি বলে দিলাম তাহলে তো হয়েই গেল, তাই না? তাহলে তো হয়েই গেল। সত্যি খুব খারাপ লাগছে, খুব জিনিসটা বাজে হয়েছে। যাই হোক, অনেক ভিডিওটা বড় হয়ে গেল, আর করতে চাই না। যাই হোক, নেক্সট ভিডিওতে বলবো যেটুকু বাকি থাকলো। সীমাদি ছাড়ো, যখন এই টপিক নিয়ে তোমাকে খেতে হবে না। আমাকে ওই যে টুনটুনি আন্টি আমাকে বলেছিল সীমাকে নিয়ে তুই বেঁচে বেঁচে খাবি আর খাস না, তো তাই বলছি, তোমাকে দিদিভাইকে নিয়ে কি কন্টেন্ট বানাতে হবে? আর বাদ দাও, এইটা নিয়েই যদি খেতে থাকো তাহলে অনেক কিছু খেতে থাকবে। তাই এইটাকে নিয়ে স্টপ করো, এটা বাদ দিয়ে কন্টেন্ট করো, আমাদের ভুরি কন্টেন্ট। তাই কন্টেন্টের দিকে আমরা ফোকাস দিব, পার্সোনাল ব্যক্তিগত দিক থেকে নয়। কিন্তু তুমি দেখছি তুমি এখন একদম দিমাগ চালা গয়া, তোমার একদম পুরো বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। আমি জানি না কেন, সত্যি কথা বলতে, মানে একটু বয়স হচ্ছে আর অনেক বুদ্ধিগুলো পুরো লুজার হয়ে যাচ্ছে। তো সেইগুলো করো না। তুমি ভাবছো যে আমি ভিউয়ারদের কাছে শেয়ার নিই, কিন্তু তুমি বিগ লুজার হয়ে যাচ্ছ। তোমার কিছু গোপন জিনিস যেইগুলো থাকছে সব ক্লিয়ার করে, এইগুলো করো না। কিছু পয়েন্ট আছে যেইগুলোর বিরুদ্ধে তুমি, যেইগুলোর ব্যাপারে তোমাকে বলতে হবে সেইগুলো তুমি বলো। কিন্তু দিদিভাইকে নিচু দেখাতে গিয়ে তুমি আরও নিচুতে নেমে গেলে, আরও নিচুতে, এইটুকু মনে রেখো, একদম নিচুতে নেমে গেলে। তাই
এইগুলো করো না। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর অনেক কিছু বলে দিলাম, তাই কি বলেছি না বলেছি জানি না। যাই হোক, যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা। আর যারা আমি ঠিক বলেছি কি না সেগুলো কমেন্ট বক্সে লিখবে, যে আমি কি বলেছি, কি লিখেছি, কি বলেছি। আমি নিজেরও মাথার ঠিক নেই। মানে আমি কালকে দিদিভাইকে দেখে আমি একটা কথাই চিন্তা করছিলাম, এই মানুষটা সবার জন্য আগে চলে আসে। এই মানুষটা মেয়ে হুনা ব্যাপারটা, আরে কোনো ব্যাপার নেই, আমি আছি না, আমি করে দেবো, আমি এই করব, কোনো টেনশন লেনে কা নেই, এইরকম করে বলতো। সত্যি এই মানুষটা এমনই একটা মানুষ, সত্যি চিনতে যারা পারেনি তারা মায়ের পেটে এখনো পর্যন্ত আছে। এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। খুব ইমোশনাল হয়ে যাচ্ছে আমি। তো যাই হোক, চলো টাটা।